সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা নিয়ে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। যে ব্লগে করতে চলেছে আমি কিছু জুলুসের ঘুরু যেমন বলেছিলাম এর আগের ব্লগে, আমি জুলুসের কিছু করতে যাচ্ছি। তো আজকে আসলাম আবার জুলুসে ঘুরতে, মানে তখন ব্লগটা বানাতে পারিনি, এত 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 মানে কনফিউজ খেয়ে গেছিলাম কী করবো না করবো। তো এখন আমাদের গাড়িটা ওখানে আছে, আমি এসেছিলাম সমসপুরে, তো এখন আবার যাব বাড়িতে। কিন্তু এতটা জুলুম আমি জীবনে ভাবতে পারিনি গাইস। আর এখানে দেখো কত মানুষ, মনে হচ্ছিল একটু আগে সিস্টেম হ্যাং হয়ে গেছিলো, এমন মানুষ ছিল বলার বাইরে, সিস্টেম হ্যাং হয়ে গেছিলো। তো এখন আমাদের গাড়িটার কথা আমি নিজেও জানি না। এই যা পাইছি, মানে এখন আমি উঠবো কী করে, মানে তখন যে ব্লগটা যেহেতু বানাতাম, তো এখানে জেনারেটর আছে, তার উপরে ডিজে, এতটা আওয়াজ আর এতটা মানে আনকনফিউজ, মানে কি বলবো তোমাদেরকে। তো চলো আমার ইন্ট্রোটা দাও। রায়গঞ্জের গলিগুজি সব কিছু নিয়ে আমি রাহুল, এসো আমার চোখে দেখে নাও, এটা রায়গঞ্জের রাহুল। তবে এটা রায়গঞ্জ না, এটা সমসপুর। এটা হচ্ছে সমসপুর হাই মাদ্রাসা অ্যান্ড হাই স্কুলের পাশেই। এখানে মানে জুলুসের একটা হচ্ছে, এখানে আছে, এটা কাকা হবে, এটা হবে সাজিদ, এটা কি হবে আমাদের ড্রাইভার, এটা হচ্ছে আমাদের ট্রাক। আমরা বড় থেকে এখানে আসছি, অনেকটা দূরেই। তারপরে আমাকে ইয়া হচ্ছে মুশারফ। আমাদের ট্রাকটার স্টার্ট দিয়ে দিল, এখন বাড়ি যেতে হবে। মানে সকাল 7টার দিকে বেরোচ্ছি, এখন বাজে প্রায় 12টা। যেহেতু আজকে শুক্রবার, তাহলে নামাজ পড়তে যেতে হবে, এই জন্য আমরা তাড়াতাড়ি বেরোয় গেলাম। তো এখন আমাদের ট্রাক্টরটা ছেড়ে দিচ্ছে, এখন আমরা যাব বাড়ি যাওয়ার সময় ডিজে বাজাবো না গাইস। এতটা মানে জেনারেটরের আওয়াজ আর ডিজের আওয়াজ আমার মাথা খেয়ে নিল মায়ের। এখানে আমি উঠবো কি করে, আমাকে ওটা দিলে না ওই হাতে টান রে। ফাইনালি উঠে পড়েছি গাইস। এতটা রৌদ্র কি বলবো বলার বাইরে। আর এখানে ভিড়টা দেখো, মানে আর 10-15 মিনিট আগে এমন ভিড় ছিল কি বলবো তোমাদেরকে। এখন যাচ্ছি বাড়ি গাইস, এখন আমরা যাচ্ছি বাড়িতে। আমরা বর্তমানে আছি নারায়ণপুর মল্লাহারে আছি বর্তমানে, মানে আমরা যাবো কমলাবাড়ি দিয়ে। 12 seconds later. আমাকে নাম আমরা বাড়ি যাওয়ার মানে আমাদের বাড়ি যাওয়ার আগেই টাইম হয়ে গেছে নামাজ পড়ার। তো এখানে আমরা টুকটুকি মোড়ে, এখানেই টুকটুকি মোড়ের মসজিদে আজকে নামাজটা পড়ে নিব। চলো Twelve seconds later. গাইস, আমরা ওখান থেকে ডাইরেক্ট যেখান থেকে ডিজেগুলো নিয়েছিলাম, যেখান থেকে ডিজেগুলো ভাড়া করেছিলাম, ডাইরেক্ট আমরা ওখানে চলে এসেছি। এখন ওখানে ডিজেগুলো দিব, তারপর আবার বাড়ি যাবো। দেখো কতজন এসেছি, মানে এখন সকালে বেরিয়েছিলাম, এখন 2টা থেকে 2:30 বাজে। পুরা ক্লান্ত হয়ে গেছি, পুরা ক্লান্ত। গাইস, ডিজেগুলো ঢুকাই দিলাম, এখন জেনারেটরটা না হবে। ডিজেগুলো যা ভারী, তোরা 5 জন যাবেন ভাই তেলগান করা মোড়ে না ভাই টেকনোলজি। আমরা নেমে পড়েছি এখন, টাটা। ফাইনালি ঝামেলা সব কমপ্লিট, এখন যাবো বাড়ি গিয়ে মনে হয় ঘুমাবো। মানে এত শরীরটা আজকে খারাপ, সকাল থেকে না খেয়ে চেঁচাই যাচ্ছি, না তাকবীর আল্লাহু আকবার এভাবে। আর তো কি বলবো, আর যখন যাচ্ছিলাম রাস্তায় খালি শরবত আর কি খেজুর শরবত আর খেজুর খাওয়া দিয়েছিলো, তাই আমরা খাচ্ছিলাম, ওটা দিয়ে টিকে আছি। আর নামাজটা পড়ার পরেই কিছু খিচুড়ি খেলাম, এখন বাড়ি গিয়ে ভাত খাবো আর ঘুমাবো চুরি করে। 12 seconds later. এখন ঘড়ি কাটা মনে হয় প্রায় 12টা বাজে। মানে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে সাথে সাথে এডিট করতে বসে গেছি। আর এডিট করে আবার খাই দায় ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে মনে বললাম আমি তো এডিট করতেছিলাম।
তো আবার এডিট করতে করতে প্রায় 12টার বেশি বাজে, মানে 12:30টার কাছাকাছি হবে। আর আর আমার ঘুম মারে চোখগুলো দেখো, এখানে এখানে দেখতে পাচ্ছ, এখানে লাল হয়ে গেছে। মানে ঘুমাইছিলাম আর ঘুম মারে, মানে কিছুদিন ধরে থেকে ঘুম মারা ছিলাম, তারপরে আবার প্রতিদিন রাত 2টা 3টা থেকে ঘুমাইতাম। তো এখন আবার ঘুমাতে হবে। তো আমি আর ব্লগটা বড় করলাম না, এখান থেকে শেষ করলাম। তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করে দিবে। চলো এখনের জন্য বাই।